সাঈদ ইবনে যায়েদ সম্পর্কে আমরা শুনছিলাম, তো ওনার জীবনী থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি যদি জি, একটু ধন্যবাদ। ওনার জীবনী থেকে অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে। প্রথমে যদি বলি যে ওনার বাবার থেকে শুরু করতে চাই, যে বাবা ভালো হলে সন্তান ভালো হয়। বাবা যদি দোয়া করেন তাহলে সন্তান সেই দোয়ার ফসল পান। তো ওনার বাবা জাহিলিয়া যুগে দিনে হানাফির উপর প্রতিষ্ঠিত, দিনে হানিফা প্রতিষ্ঠিত ছিলেন, দিন ইব্রাহিম অনুসন্ধান করেছেন। আর ওনার বাবার আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যে আপনারা জানেন যে জাহিলিয়ার যুগে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো। জি এই জঘন্য কাজ ছিল। তো ওনার বাবা যখন শুনতেন যে অমুক জায়গায় কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাকে মেরে ফেলার প্রস্তুতি চলছে, তিনি সেখানে ছুটে যেতেন। জি গিয়ে সেই কন্যা সন্তানের বাবা তাদের অভিভাবককে তিনি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে সেই মেয়েটাকে নিজের অধীনে নিয়ে আসতেন, নিজের তত্ত্বাবধানে নিয়ে আসতেন। বলতেন যে মেয়েটাকে মেরেন না, মেরে ফেলার দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি, আমি একে প্রতিপালন করব। বড় হওয়ার পর যদি আপনারা চান আমার থেকে নিয়ে আসবেন। জি আর যদি মনে করেন যে না আপনারা নেবেন না, তাহলে আমি এই সন্তান, এই মেয়ের সন্তান আমি বিবাহ দেব, আমি প্রতিপালন করব, আপনাদের কিছু করতে হবে না, আপনারা এই মেয়েটাকে আমার কাছে দিয়ে দেন। এইভাবে তিনি কন্যা সন্তানদেরকে আরবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লালন পালন করতেন। দেখুন কত ভালো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে ওনার জিহাদের ব্যাপারে যে কথাটা আমরা একটু আগে শুনছিলাম, যে উনি সিরিয়ার দামেস্কের ওয়ালি গভর্নর, উনি তখন আবু উবাইদাকে চিঠি লিখেছিলেন যে আমাকে আপনারা ওয়ালির দায়িত্ব দিয়ে এখানে বসিয়ে রেখেছেন, আর আপনারা আল্লাহর রাস্তায় আল জিহাদ ফি সাবিলিল্লাহর যে অসম্ভব সোয়াব, পাহাড় সম সোয়াব আপনারা কামাই করছেন, আমি তো এতে ঠকে যাচ্ছি। আমি ওয়ালির দায়িত্ব পালন করতে চাই না, আমি আপনাদের সাথে জিহাদের ময়দানে থেকে জিহাদের অসম্ভব সোয়াব আমি অর্জন করতে চাই। আল্লাহ রসুল জিহাদের যে মর্যাদা বলেছেন এর সমতুল্য কোনো সোয়াব পৃথিবীতে আর নাই। আমি ওয়ালির দায়িত্ব থেকে মুক্ত হয়ে জিহাদের ময়দানে থাকতে চাই। দেখুন এখন দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু ক্ষমতার জন্য কত মারামারি কাটাকাটি কত কিছু, আর উনি গভর্নরের দায়িত্ব ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে, যেখানে জীবন মৃত্যুর একটা প্রশ্ন, যে উনি শহীদ হয়ে যেতে পারেন, মরুভূমির তপ্ত লু হাওয়ায় তিনি মিশে যেতে পারেন, ওনার সন্তান পরিবার পরিজন সব পিছে পড়ে থাকবে, উনি নিজের তপ্ত লুহু তিনি মরুভূমির বুকে তিনি ঢেলে দিতে চাচ্ছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য। এটার মধ্যে বিরাট একটা শিক্ষা। এরপরে উনি যেটা ইয়ারমুকের যুদ্ধে ওনার একটা বড় হাদিস বর্ণিত হয়েছে, যে ইয়ারমুকের যুদ্ধে যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কে সামনে যাবে, একজন সাহাবা তিনি আসলেন এবং বললেন যে আমি তো কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, হে মুসলিম সেনাপতি, আপনার কি কোনো বাণী আছে যেটা আমি আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেব শহীদ হওয়ার পরে? তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিবে, মুসলিম উম্মতের সালাম পৌঁছে দিবে, এবং বলবে যে আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ পাক রক্ষা করেছেন এবং আমরা বিজয়ী হচ্ছি। জি এই সংবাদ যেন